নমস্কার। স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে একটা হাতি আর পিঁপড়ের একটা ছোট্ট গল্প বলছি। কিন্তু হাতি আর পিঁপড়ে নিয়ে গল্পটা হলেও গল্পটার থেকে কিন্তু আমরা অনেক শিক্ষা গ্রহণ করতে পারি। একদিন একটা হাতি আর পিঁপড়ের খুব ঝগড়া লেগেছে এবং হাতির যেহেতু আকৃতিতে বড়, হাতির অনেক শক্তি, আর পিঁপড়ে আকৃতিতে খুব ছোট আর শক্তিও কম। তাই হাতি পিঁপড়েকে নানা রকম কথা বলছে। যত রকমভাবে পিঁপড়েকে ছোট করা যায় সব কথা হাতি বলছে। এবং হাতি নিজের উপরে খুব অহংকার করছে যে আমি এত বড় আমার চেহারা, আর এত শক্তি আমার, এই নিয়ে নিজেকে নিয়ে সে খুব অহংকার করছে, গর্ব করছে হাতি। তখন অনেকক্ষণ পিঁপড়ে হাতির থেকে নানা রকম কথা শুনে যাচ্ছে এবং পিঁপড়েকে ছোট করেই যাচ্ছে, হাতি করেই যাচ্ছে। একদম তুচ্ছ তাচ্ছিল্য নজরে হাতি দেখছে যে পিঁপড়েকে। পিঁপড়ে অনেকক্ষণ শুনতে শুনতে পিঁপড়ে তখন হাতিকে বলে যে ঠিক আছে, তুমি আমাকে এত ছোট করছো, এত নিচু নজরে দেখছো আমাকে, একদিন তোমাকে আমি বুঝিয়ে দেবো। হাতির এই কথা শুনে আরও হাসি পায় এবং পিঁপড়েকে আরও কত কথা শুনিয়ে যাচ্ছে যে তুমি আমাকে একদিন বুঝিয়ে দেবে, মানে এই বলে মানে আরও পিঁপড়েকে তুচ্ছ মনে করছে। আর আমার এত শক্তি, আমার এত এই বড় চেহারা, এই বড় শরীর, আর তোমার আমার একটা পায়ের নখের সমানও তুমি না, তুমি আমাকে বুঝিয়ে দিবে। পিঁপড়ে তারপর ওখান থেকে চলে যায় এবং কয়েকদিন পর সেই হাতিটি বসে আছে। অনেকগুলো পিঁপড়ে একসঙ্গে গিয়ে হাতির কানের মধ্যে ঢুকে যায়। হাতির কানের মধ্যে পিঁপড়ে ঢুকে গেছে আর হাতি পাগলের মতো করছে, পাগলের মতো লাফালাফি ঝাপাঝাপি। কিন্তু হাতির অত বড় শরীর, অত বড় চেহারা এবং অত শক্তি কোনোটাই কাজে আসছে না যে কান থেকে পিঁপড়েগুলোকে বের করবে। কিন্তু পিঁপড়েগুলো ভেতরে গিয়ে হাতির কানের ভিতরে একবারে কামড় দিচ্ছে। অনেক পিঁপড়ে এইভাবে ঢুকে হাতি পিঁপড়ের এই কানে ঢুকাতে এত মানে হাতির অসুবিধা হচ্ছে, সে এমনভাবে লাফালাফি করছে। রাজা দেখে মনে মনে ভাবে হাতি পাগল হয়ে গেছে। রাজা তখন বলে যে দেখো, এই হাতিটি পাগল হয়ে গেছে, যেমন করছে এ নিশ্চয়ই পাগল হয়ে গেছে, কারণ পাগল হাতি রাজ্যে রাখা ঠিক না। পাগল হাতি যদি থাকে অনেক প্রজাদের ক্ষতি করে দেয়, মানুষদের ক্ষতি করে দেয়, বাড়ি ভেঙে দেয়। তাই এই পাগল হাতি থাকলে অনেক অনিষ্ট হয়। তাই আমি আদেশ দিচ্ছি, যাও তোমরা গিয়ে হাতিটিকে মেরে ফেলো। তখন রাজার লোকেরা এসে হাতিটিকে বন্দুক দিয়ে মেরে ফেলে। ঠিক এইরকম করেই অহংকার করলে তার পতন হয়। কেউ যদি কারো ভিতরে যদি শক্তি কম থাকে এবং কারো ভিতরে যদি একটু শক্তি বেশি থাকে, তাই বলে যার ভিতরে শক্তি কম তাকে নিচু নজরে দেখা ঠিক না, এবং তাকে ছোট করে দেখা, তুচ্ছ তাচ্ছিল্য করা তার সঙ্গে একদম উচিত না। তার ভিতরেও কিন্তু কিছু ক্ষমতা, কিছু শক্তি থাকে এবং যেটা নাকি তোমাকেও অনেক সময় পরাস্ত করে দিতে পারবে এবং তুমিও পেরে উঠবা না। কিন্তু ভগবান কারো ভিতরে যদি একটু শক্তি বেশি দেয়, সেই শক্তি ভগবান এই কারণে দেয় যে যদি অন্যের কারো ভেতরে শক্তি কম থাকে এবং কোনো বিপদে, তার যদি কোনো বিপদ হয়, তখন তোমার ওই শক্তি কাজে লাগিয়ে তাকে বিপদ থেকে রক্ষা করো। আসলে এই কারণেই ভগবান হয়তো কারো কারো মধ্যে একটু শক্তি বেশি দেয়। তাই শক্তি ভগবান দেয় যে তোমাকে শক্তি দিয়েছি এই বলে না
যে তুমি অন্যকে ছোট করে দেখো, অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করো, অন্যকে নিচু চোখে দেখো, তার জন্য তোমাকে শক্তি দেইনি। তোমার ভেতরে যদি একটু শক্তি বেশি আমি দিয়েই থাকি, বা তোমার ভেতরে যদি একটু বেশি শক্তি থাকে, তাহলে সেই শক্তি তুমি অন্যের কাজে, উপকারের কাজে ব্যবহার করো, তার জন্য তোমাকে শক্তি দেওয়া হয়েছে। আর একটা কথা, কারো ভেতরে যদি একটু শক্তি বেশি থাকে, সেটা নিয়ে অহংকার করার কিছু নেই যে আমার ভেতরে শক্তি বেশি, তোমার ভেতরে শক্তি কম আছে, তাই জন্য তোমাকে আমি নিচু নজরে দেখব। এটা কিন্তু কখনো করা উচিত না। সব সময় মনে রাখতে হবে, যেটা নিয়ে অহংকার করবে সেটাই তোমার পতনের মূল হবে। এটা কিন্তু একদম সত্যি কথা। যখন আমরা যেটাকে নিয়ে অহংকার করি, সেটা যাই হোক না কেন, রূপ, রং, শক্তি, অর্থ, যাই হোক না কেন, আমরা যেই বিষয়টাকে নিয়ে আমরা অহংকার করব, সেটাই আমাদের পতনের মূল হবে। তাই এই হাতি আর পিঁপড়ার থেকে এই গল্পের থেকে আমাদের এই শিক্ষাটা নেওয়া উচিত, এবং আমরা এই শিক্ষাটাই পাই যে যদি কারোকে ভগবান একটু বেশি শক্তি দেয়, তাহলে অন্যকে নিচু নজরে দেখাটা ঠিক না। এবং কারো যদি একটু অর্থ বেশি থাকে, ভগবান কাউকে যদি একটু অর্থ বেশি দেয়, তার অর্থ, যার অর্থ মানে অসহায় ব্যক্তি, হয়তো কেউ চিকিৎসা করতে পারছে না অর্থ অভাবে, বা কেউ পড়াশোনা করতে পারছে না অর্থ অভাবে, তাহলে তাকে একটু দান করো এবং তাকে একটু সাহায্য করো। এর জন্য তোমাকে অর্থ দিয়েছে বেশি, অহংকার করার জন্য না। কাউকে যদি শক্তি ভগবান একটু বেশি দিয়ে থাকে, কারো বিপদে তোমার ওই শক্তি কাজে লাগাও, তার জন্য ভগবান শক্তি দিয়েছে, তোমাকে কাউকে নিচু নজরে দেখার জন্য না। তাই আমাদের এই জিনিসগুলোকে আমাদেরও এর থেকে শিক্ষা নিতে হবে যে আমাদের ভেতরেও যদি কোনো কিছু বেশি থাকে, সেটা নিয়ে অহংকার করার কিছু নেই। আর সব সময় মনে রাখতে হবে, যেটা নিয়ে অহংকার আমরা করব, সেটাই আমাদের পতনের মূল হবে। তাই অহংকার করার জন্য ভগবান কাউকে কিছু দেয়নি। ভগবান যার ভেতরে যেটাই বেশি দিয়েছে, সেটাই যাতে অন্যের উপকারে বা অন্যের উপকারের কাজে লাগে, তার জন্য দিয়েছে। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।